তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে মাথা ফাটানোর অভিযোগ। আসলে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখায় বিগওয়ালে। তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পানিহাটির ঘটনা এবার। পানিহাটিতে চাল ব্যবসায়ীর ওপর লোহার রড নিয়ে চলল হামলা। ব্যবসায়ীদের ওপর বারবার তোলাচে হামলা হচ্ছে। কি করছে পুলিশ, এই প্রশ্নই উঠছে। তোলাবাজদের হামলার জেরে তীব্র আতঙ্কে পানিহাটির ব্যবসায়ীরা। পানিহাটির হামলায় অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। ব্যবসায়ীদের ওপর হামলা নিয়ে পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। বিজেপি নেতৃত্বের দাবি চালের ব্যবসা নিয়ে গোলমাল। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে, দাবি পুলিশের। কিছুদিন আগে থেকে আমাকে খালি বিজেপির নেতারা সব সময় আমাকে টাকা চাইত, তা আমি টাকা দিতে না পারায় তো আমাকে উপরে সব চড়া হয়েছিল। চড়া হয়ে আজকে আমার মাথার মধ্যে রডের বাড়ি মারে এবং আমার মাকে ঘুষি লাথি সব মারছে আর দোকান ভাঙচুর করে দিয়েছে। দুজনেই চালের ব্যবসা করে। ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলা যতটা শুনেছি, যে দোষ করেছে সে শাস্তি পাবে। বিজেপি করে, তৃণমূল করে না সিপিএম করে সেটা তো প্রশাসনের দেখার বিষয় না। দেবকে নিয়ে শোরগোল, তুমুল চর্চার মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা এবং দলত্যাগের জল্পনায় জল ঢাললেন তৃণমূলের তারকা সাংসদ। এবার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার বিষয়টি ঠেললেন দলনেত্রীর কোর্টে। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, রিজাইন করব। আমার মনে হয় যেই রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে, তার জন্য কোনো পোস্ট লাগে না, এমনিও কাজ করা যেতে পারে। এবং আমি সত্যি জানি না কি 2024-এ কী হবে, আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছে কি দিদি কী চাইছে। ইউপিএ আমলেই দুরবস্থা চরমে। দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র পেশ নির্মলার। কেন্দ্র দাবি করেছে ইউপিএ সরকার একটি সুস্থ অর্থনীতি হাতে পেলেও পরের 10 বছরে এটিকে অকার্যকর করে ফেলে। এদিকে 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার সময় ভঙ্গুর অর্থনীতি হাতে পেলেও দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধির পরিস্থিতি তৈরি করেছে। কেন্দ্রের দাবি 2004 সালে যখন ইউপিএ সরকার ক্ষমতায় আসে তখন দেশের অর্থনীতির বৃদ্ধি ছিল 8%, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ছিল 7%, কৃষিক্ষেত্রে তা ছিল 9%। কিন্তু সেই পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ কংগ্রেস। শ্বেতপত্রে দেখানো হয়েছে 2004 থেকে 2014 এই এক দশকে গড় বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল 8.2%। আর এই চড়া মুদ্রাস্ফীতি রুখতে ইউপিএ কোনো পদক্ষেপই করেনি বলে অভিযোগ কেন্দ্রের।